আপনি টিভি পুলিশে কাজ করেন, নাম রশিদ করিম, বুঝলাম, বাট আমার সাথে ডিবি পুলিশের সম্পর্কটা কি? মডেল তমা সম্বন্ধে আপনি কি জানেন? তমা? হ্যাঁ, তমা। ওর সাথে দু একটা পার্টি টার্টিতে দেখা হয়েছে, বাট একসাথে কখনো কাজ করা হয় নাই। আফসোস, মেয়েটা খুন হয়ে গেল। তমা যেই শুটিংয়ে খুন হয় সেই একটা বানানো হতেছিল সিগনেচার অ্যাড ফার্মের ব্যানারে। কাজটা আপনার ফার্মের পাওয়ার কথা ছিল, কিন্তু কাজটা পায় সিগনেচার অ্যাড ফার্ম। তখন আপনি ঘোষণা দিছিলেন যে করে হোক শুটিংটা স্টপ করবেন আপনি। তো শুটিংটা বন্ধ করার সহজ উপায় কি? শুটিংটা বন্ধ করার সহজ উপায় হইতেছে নায়িকারে হাফিজ করে দেওয়া। তা আপনি এখন কি বলতে চান? তোমাকে আমি খুন করাইছি? না, আমি তা বলতে চাচ্ছি না, জাস্ট মোটিভ নিয়ে কথা বলতেছি। আমি তো জানতাম পুলিশ প্রমাণ নিয়ে কথা বলে, মোটিভ নিয়ে না। মোটিভ যখন স্ট্রং থাকে তখন প্রমাণও পাওয়া যায়, একটু খুঁজলেই পাওয়া যায়। আপনি শাফকাত সাহেবরে তো চিনেন নাকি? হ্যাঁ, চিনি। শাফকাত সাহেবের সাথে সামির নামে একটা কন্ট্রাক্ট কিলারের রেগুলার ওঠা বসা ছিল, এটা তো জানেন। সামির কে? বুঝে বললাম, কন্ট্রাক্ট কিলার, টাকার বিনিময়ে মানুষ খুন করে। সরি, আমি চিনি না। কিন্তু শাফকাত সাহেব তো চেনে। চিনতেই পারি। এখন শাফকাত সাহেব যাদের যাদেরকে চিনে তাদের প্রত্যেককে আমারও চিনতে হবে এমন তো কোনো আইন নেই। তা নাই, আমি সন্দেহ করতেছি খুনটা সামির করছে। গুড, ভেরি গুড। তাহলে তো আপনি পাই গেছেন। সামিরকে ধরেন, ওকে জেরা করেন, আমার কাছে আসছেন কেন? কারণ খুনের মোটিভটা আপনার পক্ষে সবচেয়ে স্ট্রং। আপনি সামিরকে দিয়ে খুনটা করাতে পারেন। আর ভাই, বললাম তো আমি সামিরকে চিনি না। না চিনলেই ভালো। আমার ভিজিটিং কার্ড তো আপনার কাছে থাকবে। যদি কখনো মনে হয় আপনি সামিরকে চেনেন আর এই বিষয়ে আমার কিছু জানাইতে চান, আমার প্লিজ একটা ফোন দিয়ে। আমি কিন্তু আপনার ফোনের ওয়েট করব।